मुस्लिम समुदाय के पवित्र त्यौहार ईद को देखते हुए आज रानीगंज के सस्ती गोड़िया इलाके में स्थित पब्लिक लाइब्रेरी में रानीगंज थाने की तरफ से एक बैठक का आयोजन किया गया था। इस बैठक में क्षेत्र के तमाम मस्जिद कमेटी से जुड़े पदाधिकारी, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, इस इलाके के ज्वाइंट वीडियो तथा सभी पार्षद उपस्थित थे। यहाँ पर आने वाले ईद के त्यौहार को लेकर विस्तार से चर्चा हुई और यह फैसला लिया गया कि जिस तरह से हर त्यौहार को शांतिपूर्ण तरीके से मनाया जाता है, ईद को भी उसी तरीके से मनाने के लिए प्रशासन पूरी तरह से मुस्तैद रहेगी। इस बारे में पत्रकारों से बात करते हुए मुजम्मिल शहजादा ने कहा कि जिस तरह से अभी होली का त्यौहार बीता और सब धर्म के लोगों ने मिलजुल कर इस त्यौहार को मनाया, ठीक उसी प्रकार यह त्यौहार भी मनाया जाएगा। उन्होंने कहा कि कल अलविदा की नमाज है, उसके बाद ईद का त्यौहार मनाया जाएगा। आपने कहा कि इसे देखते हुए ही प्रशासन की तरफ से बिजली, पानी, साफ सफाई सहित सभी प्रकार की तैयारियां कर ली गई है। प्रशासन की तरफ से यह आश्वासन दिया गया है कि शांतिपूर्ण तरीके से ईद का त्यौहार मनाया जाएगा। उन्होंने कहा कि आज विभिन्न मस्जिद कमेटी से जुड़े पदाधिकारी मौजूद थे। उन्होंने अपने समस्याओं के प्रति उनका ध्यान आकर्षित किया। उन्होंने कहा कि बिजली, पानी जैसी जो कुछ छोटी छोटी समस्याएं हैं उनको दूर कर लिया जाएगा ताकि ईद का त्यौहार सब खुशी खुशी मना सके। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट। शांति, सौभाग्यत्व, সম্প্রীতি বজায় রেখে আমরা উৎসব অনুষ্ঠানে মেতে থাকব। বাচ্চাদেরকে আমাদের সবসময় মাথায় রাখতে হয়, আমাদের অনুষ্ঠান যত না আমরা এনজয় করি, আমাদের বাচ্চারা তার থেকে বেশি ব্যবহার করে, মানে এনজয় করে। সুতরাং তাদের কথা মাথায় রেখে বড়বাবু যে কথাটা বললেন যে আমরা দেখেছি, যাদের অভিজ্ঞতাও আছে, বাইক চালানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন রাখবেন বাচ্চাদেরকে, যেন এলোপাথারি গাড়ি বাইক না চালায়। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, যেটা আমাদের সরকারের একটা সবসময়ের জন্য একটা উদ্দেশ্য থাকে যে কোনো ক্ষেত্রে আমরা প্লাস্টিক পলিথিনটাকে নির্দিষ্ট জায়গাতে ফেলবো এবং আমাদের অ্যারেঞ্জমেন্ট সব জায়গাতেই আছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম সব জায়গাতেই কাজ করছে, পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন। নির্দিষ্ট জায়গায় ফেলার পর সেটা আবার পরবর্তী দিনে যেন যেখানে আমাদের স্টোর করার জায়গা আছে, গার্বেজ স্টোর করার যে জায়গা, সেইখানে যেন আমরা সেটাকে নিয়ে গিয়ে আমাদের রানীগঞ্জ শহর, রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত, রানীগঞ্জ ব্লক যেন পরিচ্ছন্ন থাকে, এই আবেদন আপনাদের কাছে রাখি। আমার অফিসার কলিগ ভাইরা উপস্থিত আছেন, আমাদের মধ্যে মসজিদের কমিটি, ইমাম সাহেবরা, সেক্রেটারি, প্রেসিডেন্ট, মন্দির, পঞ্চায়েতের প্রধান, ওয়ার্ড কাউন্সিলর, আপনাদের সবাইকে আমি রানীগঞ্জ ফায়ার ব্রিগেড তরফ থেকে আগাম ঈদের জন্য ঈদ মোবারক পেশ করছি। তার সঙ্গে সঙ্গে বলতে চাইছি যে আপনারা আমার আইসি সাহেব বুঝিয়ে বলে দিয়েছে, আমার ফায়ার ব্রিগেডের আল্লাহর কাছে দোয়া করি যে আমার কোনো দরকার আপনাদেরকে যেন না পড়ে। আর ঈদের মধ্যে ফায়ারের এতদিনের এক্সপিরিয়েন্সে বলছি যে বিশেষ কিছু আমার দরকার পড়ে না, তবু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড ফায়ার ব্রিগেড এলার্ট থাকে, এলার্ট আছে। এই কিছুদিন আগে স্যার আপনি জানেন মঙ্গলপুরে কোনো ট্যাঙ্কারে আগুন লেগেছিল, সব রেখেছিলেন, 5 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড যায়। আমরা সব সময় ফায়ার ব্রিগেড রেডি আছি। আল্লাহ না করুন আমার কিছু দরকার পড়ে, আপনারা সবাই খুশিতে আল্লাহর হুকুমে ঈদ মানান, ফ্যামিলির সঙ্গে ঈদ এনজয় করুন। আমরা প্রশাসনের লোক আপনার পিছনে আছি। আমাদের ঈদ কিরকম যাবে, আমি কোথায় বাইরে থাকবো, আমার আইসি সাহেব কোন জায়গা বসাতে থাকবেন, সেটা কোনো ব্যাপার নাই। আজকে আল্লাহর কাছে দোয়া করছি যে আপনাদের সবার ঈদ যেন ভালোভাবে কাটে। প্রথম কথা হচ্ছে যে আমার এলাকায় ঝুঁকিতে 3টা মসজিদ পড়ে, একটা আমাদের বক্তনগর গুরুত্বপূর্ণ, সেটাকে আমাদের নির্মূলদারকে দায়িত্ব দিয়েছি এবং আমরা পঞ্চায়েত থেকে যাবতীয় জল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট থেকে আমরা ইতিমধ্যে বোর্ড মিটিং করে নিয়েছি এবং আমাদের 3টা মসজিদের যে একটা খরচা আমরা স্যাংশনও করে ফেলেছি যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং একটা জলের ওদের সমস্যা থাকে। আমরা যেমনি জল দিতে যাই একটা লাইনের পেপার থাকে, যখনই লাইন অফ হয়ে যায় সেই জন্য আমরা একটা ট্যাঙ্কারের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা মসজিদে আমরা ট্যাঙ্কারের ব্যবস্থা করেছি পঞ্চায়েত থেকে। আমার জনটা এলাকায় আছে বল্লভপুরে 2টো এবং নির্মলদাকেও বলছি যদি আমাদের ভক্তনগরের আগে আমি ট্যাঙ্কারের ব্যবস্থা করে দেবো। এবং ওখানে মসজিদে লাইটের কিছু সমস্যা থাকে, আমরা জঙ্গলে দীর্ঘকাল থেকে দেখি যে অন্ধকারের লাইটে থাকে, সেইটি যারা আমরা প্রশাসনের দায়িত্ব আছি তাদেরকে যদি ওই মসজিদে বা পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের ব্যবস্থা করে দিতে পারি আমার খুব উপকার হবে।
সেটা আমরা লাইটেরও ব্যবস্থা করে দেবো। এবং আমরা জলটা বেশি বলি জলের সমস্যাটা কিন্তু ওদের প্রচুর থাকে। জলটা যেগুলি আমরা দিতে যাই, আমি বারবার বলছি, লাইনের সমস্যা চলে আসে, লাইনটা চলে যায়, তখন ওরা কিন্তু মুশকিলে পড়ে। সেই জন্য আমরা বলেছি যারা প্রশাসনের দায়িত্ব আছে, মিউনিসিপ্যালিটিতে আমাদের সাহায্যতা রয়েছে, জলের ব্যবস্থাটা আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডে বা আমাদের পঞ্চায়েতে জনগলা মসজিদ আছে, সেইগুলো যদি আমরা গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করি, আমার মনে হচ্ছে প্রত্যেক বছরে যখন যাবে ভালোভাবে ফিরাই, এই বছরেও ভালোভাবে ফিরাবে। আর আমার বিশেষ কিছু নয়, আমি যেটা বলবো যে সবাইকে সংযত করে আমরা প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে আমরা বলি যে মোটর সাইকেল থার্ড লোডে চালাবে না এবং পরিষ্কার পরিচ্ছন্নের জন্যে যারা মোড়ে মোড়ে স্যারকে বলবো যে সিভিক পুলিশের ব্যবস্থা করে দেওয়া দরকার। জনগণ আমাদের মোহাম্মদাম পাড়া আছে, বাঙালি মোহাম্মদাম পাড়া আছে, মোড়ে মোড়ে একটা টিটকারি বিপদ থাকে, গেলে আমরা একটা উৎকট ঝামেলা দেখেছি যে কোনো রকম কোনো আমরা বিশৃঙ্খলা করি না। আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে দেওয়া যে না, কোনো সেই দিনে কোনো রকম কিছু চলবে না। আমাদের একটা সামনে মাঠ আছে, ওরা নমাজ পড়ে, সেইটাও কিন্তু আমাদের দায়িত্ব রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নের জন্যে। আমাদের বল্লভপুর থেকে যদি কেউ আসে, ওই নিয়ে এগিয়ে আসিছে, তারা যদি কিছু বলে আবার নতুন, সেইগুলো কিন্তু আমরা মাথা পেতে নেবো এবং দায়বদ্ধ নেবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আমরা করব। এই বলে আমি শেষ করছি। সকলকে আমার সালাম, প্রণাম, নমস্কার জানাই এবং আগাম একটা শুভেচ্ছা জানাই, ঈদ মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আইসি সাহেবকে অবগত করতে চাইছি যে আমার 35 নম্বর ওয়ার্ড রোনাই গ্লাস ফ্যাক্টরি থেকে নিয়ে মজার শরীফ পর্যন্ত আমাদের 9টা মসজিদ আছে, একটা ঈদগাহ আছে। তো 9টা মসজিদের নামাজ কমিটির সবাই এসছেন, ওনারা বলেছেন কোন কোন সময় তারা নামাজটা হবে এবং তারা রিপোর্টটাও আপনাদের কাছে দেবেন, টাইমটা ওরা দেবেন। বিশেষ করে আমি যেটা বলতে চাইছি, আমাদের ওয়ার্ডে কোনোদিন আজ অবধি কোনো ঝামেলা হয়নি, ভালোভাবেই আপনাদের সহযোগিতাতে ভালোভাবেই আমাদের এলাকায় ঈদ উৎসব, প্রতিটি উৎসবই পালন করা হয়েছে। প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করেছে, আমরা পার্টিগতভাবে কাউন্সিলর হিসাবে আমরাও আমাদের দায়িত্ব পালন করি। নামাজের সময় আমরা আমাদের লোক, প্রশাসনের লোক, নামাজের সময় আমরা ঈদের কাছে থাকি, মসজিদের কাছে থাকি, কোনো অশান্তি